জাহান্নাম বিষয়ে 4 নং কথা হলো জাহান্নামের গভীরতা কতটুকু। জাহান্নামের গভীরতা কতটুকু নির্দিষ্টভাবে জানা অসম্ভব। এর পরিমাণ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে জাহান্নামের গভীরতা সম্পর্কে একটু আইডিয়া নেওয়া যেতে পারে হাদিস থেকে। কিতাব সহিহ মুসলিম, হাদিসটির সংখ্যা হলো 2844। عن أبي هريرة رضي الله تعالى عنه قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন। তার আগে হযরত আবু হুরায়রা বলেন কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম। ইন সামিআ ওয়াজবাতান, হঠাৎ আল্লাহর রাসূল কোন একটি বস্তু উপর থেকে নিচে পড়ার শব্দ শুনলেন। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহর রাসূল আমাদেরকে জিজ্ঞেস করেন তাদরুনা মা হাদা, তোমরা কি জানো যে এই নিচে বস্তুটি পড়ার যে আওয়াজটা আমরা শুনলাম এটি কিসের আওয়াজ? ক্বালা, হযরত আবু হুরায়রা বলেন কুল্লা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা সবাই একসাথে আল্লাহর রাসূলের উত্তর দিলাম যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন এটি কিসের আওয়াজ। ক্বালা, আল্লাহর রাসূল বলেন হাযা হাজারুন, এটি একটি পাথর, রুমিয়া বিহি ফিন্নারি, যে পাথরটিকে জাহান্নামের মুখে নিক্ষেপ করা হয়েছে মুনযু ৭০ সিনিন, ৭০ বছর পূর্বে। ফাহুয়া ইয়াহদি ফিন্নারি আল-আন, ওই পাথরটি এখন কেবলমাত্র জাহান্নামে এসে পড়ল। হাত্তা ইনতাহা ইলা কারিহা, এরপরে এই পাথরটি জাহান্নামের তলদেশে পৌঁছবে। আল্লাহর রাসূল এই হাদিসের মধ্যে বলতেছেন যে জিনিসটা পড়ার আমরা আওয়াজ শুনলাম সেটি হলো জাহান্নামে একটি পাথর নিক্ষিপ্ত হওয়ার আওয়াজ আমরা শুনলাম। এই পাথরটিকে ৭০ বছর পূর্বে জাহান্নামের মুখে ছাড়া হয়েছিল, এখন সেটি এসে পড়ল। সুবহানাল্লাহ। তো এই হাদিস থেকে বোঝা যায় বা অনুমান করা যায় জাহান্নামের গভীরতা কতটুকু। জাহান্নামের মুখে একটি পাথর নিক্ষেপ করেছে, এই পাথরটি ৭০ বছর আগে, ৭০ বছর লেগেছে শুধু জাহান্নামের উপর অংশে পৌঁছতে। সুবহানাল্লাহ। যখন কোনো একটা জিনিস উপর থেকে নিচে ছাড়া হয় খুব দ্রুততার সাথে ওই জিনিসটি নিচে নামতে থাকে, সেকেন্ডে সেকেন্ডে এর গতি বাড়তে থাকে। কতটুকু গতি বাড়ে এটা নির্ভর করে ওই জিনিসটি কত বড় এবং কত উঁচু থেকে পড়ছে। জাহান্নামে যে পাথরটি নিক্ষেপ করা হয়েছে এটি তো অনেক বড় পাথর, এবং কত উঁচু থেকে নিক্ষেপ করা হয়েছে এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। সুতরাং এর থেকে বুঝে আসে যে জাহান্নামের গভীরতা কতটুকু, একটু আইডিয়া পাওয়া যাচ্ছে। তাহলে জাহান্নামের গভীরতা কতটুকু আমরা জানলাম, আইডিয়া নিলাম। জাহান্নাম বিষয়ে ৫ নং কথা হলো জাহান্নামের ইন্ধন কি হবে, জ্বালানি কি হবে। জাহান্নামের মধ্যে তো জ্বলন্ত আগুন থাকবে, আগুনটিকে জ্বালানোর জন্য তো জ্বালানির দরকার আছে। জ্বালানিগুলো কি দুনিয়ার যে উদ্ভিদ, গাছ, কাঠ, লাকড়ি এগুলো হবে নাকি অন্য কিছু হবে? জাহান্নামের ইন্ধন কোনো লাকড়ি বা দুনিয়ার কোনো উদ্ভিদ হবে না, বরং জাহান্নামের ইন্ধন হবে 3টি জিনিস। 1 মানুষ, 2 হলো পাথর, 3 হলো কাফের মুশরিকরা যে মূর্তিগুলোর পূজা করে সেই মূর্তিগুলো জাহান্নামের ইন্ধন হবে। মানুষ এবং পাথর জাহান্নামের ইন্ধন হবে প্রমাণ সূরা বাকারার 24 নং আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী, মহান আল্লাহ তাআলা বলেন তোমরা ওই জাহান্নামকে ভয় করো, আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন জ্বালানি হবে মানুষ এবং পাথর। মহান আল্লাহ তাআলা সূরা তাহরিমের 6 নং আয়াতে বলতেছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারের লোকজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। কোন জাহান্নাম? আল্লাহ তাআলা বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন এবং জ্বালানি হলো মানুষ এবং পাথর। তো এই দুই আয়াত থেকে আমরা জানতে পারলাম জাহান্নামের ইন্ধন মানুষ এবং পাথর। মূর্তিগুলো যে ইন্ধন হবে তার প্রমাণ সূরা আম্বিয়ার 98 নং আয়াত। মহান আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকুম, হে মক্কাবাসীরা, তোমরা, ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং ওই মূর্তিগুলো যেগুলোর তোমরা ইবাদত করো এরা সবাই হাসাবু জাহান্নাম, জাহান্নামের ইন্ধন হবা। আনতুম লাহা ওয়ারিদুন, তোমরা এবং মূর্তিগুলো একসাথে জাহান্নামে পরকালে হাসরের মাঠে প্রবেশ করবে। তো এর থেকে মূর্তিগুলো যে জাহান্নামের ইন্ধন হবে এটাও পাওয়া গেল। তো জাহান্নামের ইন্ধন তিন জিনিস আমরা পেলাম: এক মানুষ, দুই পাথর, তিন হলো যে মূর্তিগুলো, সেই মূর্তিগুলো। জাহান্নামের আগুন তো এমনি অনেক কঠিন, আবার এই জাহান্নামের আগুনে জাল দেওয়া হবে মানুষ দিয়ে এবং মূর্তিগুলো দিয়ে। মূর্তিগুলো কেন জাহান্নামে প্রবেশ করানো হবে? এই জন্য প্রবেশ করানো হবে যে যারা মূর্তি পুজো করত, এরা যে বাতিল মাবুদের ইবাদত করত, এটা প্রমাণের জন্য আল্লাহ তাআলা ওই মূর্তিগুলোকে প্রবেশ করাবে। নাহলে তো মূর্তিগুলোকে জাহান্নামে প্রবেশ করানোর কোনো অর্থ হয় না। আবার পাথরকেও প্রবেশ করাবে, কেন? জাহান্নামের আগুনকে তাপ দেওয়ার জন্য, আরো বেশি উত্তপ্ত করার জন্য পাথরগুলোকে জাহান্নামে জাল দেওয়া হবে বা জ্বালানো হবে। আগুনে যখন পাথর জ্বালানো হয় তখন আগুনের তেজ আরো বেড়ে যায়। তো এই তেজ এবং প্রখরতা বৃদ্ধির জন্য আল্লাহ তাআলা পাথরকে জাহান্নামের ইন্ধন বানিয়েছে। তো জাহান্নামের ইন্ধন আমরা পেলাম। জাহান্নাম বিষয়ে 6 নং কথা হলো, এই ইন্ধন দিয়ে যে আগুনটা জ্বালানো হবে সে আগুনের তাপ কেমন হবে, অর্থাৎ জাহান্নামের আগুনের তাপ কেমন হবে। জাহান্নামের আগুনের তাপ কেমন হবে এটি একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ ছাড়া এবং যে জাহান্নামে প্রবেশ করবে সে ছাড়া কেউ জানে না। তবে আইডিয়া নেওয়া যেতে পারে যে কেমন হবে জাহান্নামের আগুনের তাপ। সূরা নিসা, সূরা নিসার 56 নং আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা, যে সব ব্যক্তিরা আমার তাওহীদের নিদর্শন পাওয়া সত্ত্বেও আমার উপর ঈমান আনে নাই, যে সব ব্যক্তিরা আমার নিদর্শন পেয়েছিল দুনিয়াতে, ওই নিদর্শনগুলোর দ্বারা সে বুঝেছিল যে আমি আল্লাহ তাআলা এক ও দ্বিতীয়, আমার কোনো শরীক নেই, সে চাইলে ঈমান আনতে পারত কিন্তু ঈমান না এনে কাফের থেকে গিয়েছিল। এমন ব্যক্তিদেরকে সাউফা নুসলিহিম নারা, আল্লাহ বলেন যে অবশ্যই আমি এদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। কুল্লামা নাদিজাত জুলুদুহুম, জাহান্নামে প্রবেশ করার পর যখন জাহান্নামের কঠিন তাপে এদের চামড়াগুলো পুড়ে যাবে, আল্লাহ তাআলা বলেন বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা, তখন আমি এদের চামড়াগুলোকে চেঞ্জ করব, নতুন চামড়া লাগাবো। লিয়াযুকুল আযাব, যাতে করে জাহান্নামী ব্যক্তি জাহান্নামের শাস্তি আস্বাদন করতে পারে। ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা, জাহান্নামের চামড়া পুড়ে যাওয়ার পরে নতুন চামড়া লাগানো এটা আল্লাহ তাআলার কাছে কোনো কঠিন কাজ না। কেননা যে আল্লাহ তাআলা মহা ক্ষমাশীল, পরাক্রমশালী। আল্লাহ তাআলা বলার সাথে সাথে যে চামড়া তুমি আবার নতুন রূপ নাও, সাথে সাথে চামড়া নতুন রূপে রূপান্তরিত হবে। এই আয়াতে আমরা এতটুকু বুঝলাম যে জাহান্নামীকে জাহান্নামে আল্লাহ প্রবেশ করাবে, জাহান্নামের কঠিন তাপে জাহান্নামীর চামড়া পড়ে যাবে, চামড়া পড়লে আল্লাহ তাআলা আবার নতুন চামড়া লাগাবে। এতটুকু পেলাম। গত সপ্তাহে আমি বলেছিলাম যে সহিহ মুসলিমের 2851 নং হাদিসে আল্লাহ তাআলা বলছে, আল্লাহ রাসূল বলছে যে
একজন জাহান্নামীর চামড়া কি পরিমাণ মোটা হবে? দিরসুল কাফির আও ক্বালা নাবুল কাফির, আল্লাহ রাসূল বলেন যে একজন জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, আর তার চামড়া কেমন মোটা হবে? যে ওয়াগিলাগু জিলদিহি মাসিরাতু সালাসিন, একজন জাহান্নামীর গায়ের চামড়ার মোটার পরিমাণ হবে পায়ে হাঁটার 3 দিনের পথ। কিলোমিটার হিসাবে এটার পরিমাণ যদি আমরা বলি তাহলে 78 কিলোমিটার। একজন জাহান্নামীর গায়ের চামড়া হবে 78 কিলোমিটার মোটা। তাফসিরে বাগাভির মধ্যে আছে এই চামড়াটি শুধু একটা চামড়া থাকবে না, 100টা চামড়া থাকবে। সুবহানাল্লাহ। এই 78কে যদি 100 দিয়ে গুণ দেওয়া হয় তাহলে গুণফল দাঁড়াচ্ছে 7800 কিলোমিটার। সুবহানাল্লাহ। একজন জাহান্নামীর চামড়ার পরিমাণ হবে 7800 কিলোমিটার। আল্লাহ তাআলা বলতেছেন এত মোটা চামড়াওয়ালা জাহান্নামীকে জাহান্নামে ঢোকানোর পরে, প্রবেশ করানোর পরে সাথে সাথে তার চামড়া পুড়ে শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুনের প্রখরতা কেমন! তো যখন আল্লাহ বলতেছে আয়াতের মধ্যে যখন এটা পড়ে যাবে, তো আল্লাহ বলেন যে বাদদালনাহু জুলুদান গায়রাহা, আমি নতুন চামড়া লাগাবো। তাফসীর বাকাবির মধ্যে এটিও আছে যে নতুন চামড়া কতক্ষণ পর পর চেঞ্জ করা হবে? তো বলতেছে যে প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ করা হবে। জাহান্নামের আগুনের কি পরিমাণ তাপ যে 7800 কিলোমিটারের সমপরিমাণ দূরত্বের চামড়া আগুনে লাগার সাথে সাথে পুড়ে ছাই হয়ে যাবে। কি পরিমাণ জাহান্নামের আগুনের তাপ! এবার বুঝতে পারতেছি তো, তাই না? কি পরিমাণ তাপ! যখন আমাদের দেশে কোনো বাসা, বিল্ডিং বা ফ্যাক্টরিতে আগুন লাগে, এই আগুন পড়তে কিন্তু অনেক সময় লাগে। একটা বিল্ডিং পড়তে কিন্তু অনেক সময় লাগে। তো এই আগুনের তাপ এত বেশি যে আমরা সহ্য করতে পারি না। যখন আগুন লাগে আমরা যদি দূরে দাঁড়িয়ে থাকি, আগুনের ঝালাস যখন আমাদের গায়ে লাগে তখন তো আমরা সহ্য করতে পারি না। তাহলে দুনিয়ার আগুনের তাপ কত কম, তারপর আমরা সহ্য করতে পারি না। আবার এই আগুন একটা বিল্ডিং পড়তে কত সময় লাগাইতেছে। তো 7800 কিলোমিটার এত দ্রুতের চামড়া মুহূর্তের মধ্যে পুড়িয়ে শেষ করে দেবে। এর থেকে বুঝে আসে জাহান্নামের আগুনের কি পরিমাণ তাপ। তাফসীরে বাগাভির মধ্যে এটিও আছে যে একজন জাহান্নামীকে জাহান্নামের আগুন দিনে অন্তত ৭০,০০০ বার গ্রাস করবে। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামের আগুনের তাপ কতটুকু, এ আয়াত থেকে আমরা কিছুটা হলো আইডিয়া পেলাম। আল্লাহ তাআলা সূরা তাওবার 81 নং আয়াতে নিজে বলছেন জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যে সব যুদ্ধগুলো হয়েছিল, সেই সব যুদ্ধগুলোর একটি যুদ্ধ হলো গুজওয়ে তাবুক, তাবুকের যুদ্ধ। এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল 9ম হিজরিতে। তো যখন এই যুদ্ধটির ডাক আসলো, আল্লাহর রাসূল এর আগে যত যুদ্ধ হয়েছে ওই যুদ্ধগুলোতে নির্দিষ্ট ব্যক্তিদেরকে যুদ্ধে বের হওয়ার আদেশ দিতেন, যাদের বয়স 15 বছর বা তার থেকে বেশি, এবং যাদের কাছে যুদ্ধের সামগ্রী আছে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবে, কাফেরদেরকে ঘায়েল করতে পারে, এমন ব্যক্তিদের। কিন্তু যখন 9ম হিজরিতে গুজরাত তাবুকের যুদ্ধটি শুরু হলো বা কথা আসলো, তখন ওই সময় আল্লাহ রাসূল বলেছেন যত মুসলমান আছে সবাই বের হও। বয়স দেখা দেখির বিষয় না, যুদ্ধের সামগ্রী থাক বা না থাক সবাই বের হও। তো যখন আল্লাহ রাসূল আম ব্যাপক ঘোষণা দিলেন, তখন ওই সময় মুসলমানদের মাঝে 5টি দল হলো। প্রথম দল হলো সাথে সাথে রাজি হলো যুদ্ধে যাওয়ার জন্য। দ্বিতীয় দল হলো যে এরা প্রথমে রাজি হয় না, তবে মুহূর্তের মধ্যে রাজি হয়ে গেছিল। তৃতীয় দল ছিল যারা আসলে মুসলমান কিন্তু মুনাফিকদের চক্করে পড়ে যায় নাই। চতুর্থ দল ছিল যারা আসলে মুনাফিক। পঞ্চম নং দল ছিল আসলে দুর্বল। এই 5 দলের মধ্য থেকে মুনাফিকদের যে দল, এদের সূরা তাওবার আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আলোচনা করছেন এদের ব্যাপারে, এদের কর্ম নিয়ে। তো তাদের একটি কর্ম হলো যে যখন যুদ্ধের ডাক আসলো, এরা রাসূলের কাছে গিয়েছে, যাওয়ার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ আমাদের একটু সমস্যা আছে, আমরা যেতে পারবো না, যুদ্ধে যাওয়ার খুব ইচ্ছা কিন্তু আমরা যেতে পারবো না। আল্লাহ রাসূল বলছে ঠিক আছে আপনারা যান না। এরা ভিতরে এসে এক মুনাফিক আর এক মুনাফিককে বলা শুরু করছে যে প্রচন্ড গরম চলছে, এই সময় আমাদের যুদ্ধে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আবার যেই দলের বিরুদ্ধে যুদ্ধ হবে সেটা ছিল অনেক বড় একটি দল।
তো তাদের যুদ্ধে না যাওয়ার এই যে দুই কারণে, এক কারণ ছিল যে গরমের সময় আমরা কেন যাব, কোথায় থাকবো, পানির অভাব, কি খাবো, কি পান করব, যুদ্ধে যাওয়ার দরকার নাই। তো আল্লাহ তাআলা এদের ব্যাপারে এই সূরা তাওবার 81 নং আয়াতে বলতেছে যে ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফা রাসূলিল্লাহ, আনন্দ প্রকাশ করেছে ওই সব মুনাফিকগণ যারা আল্লাহর রাসূলের সাথে গুজওয়ে তাবুকের যুদ্ধে না গিয়ে মদিনায় বসেছিল, মদিনায় বসে থেকে আল্লাহর রাসূলের বিরোধিতা করেছে, এমন মুনাফিকগণ আনন্দ প্রকাশ করেছে। ওয়াকারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং এরা অপছন্দ করেছে যে তারা তাদের জান-মাল দিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে। শুধু তাই না, ওয়াকালু, তারা একে অপরকে বলছে যুদ্ধে যখন রাসূল সাহাবায়ে কেরাম বের হয়েছে যে লা তানফিরু ফিল হাররি, তোমরা এই প্রচন্ড গরমে যুদ্ধে বের হইও না। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলেন, কুল, হে নবী আপনি এদেরকে বলুন, মদিনার তাপমাত্রা যতই কঠিন হোক না কেন, নারু জাহান্নামা আসাদ্দু হাররা, জাহান্নামের আগুনের তাপ এর চাইতেও বহুগুণ বেশি। লাউ কানু ইয়াফকাহুন, যদি এই কাফের মুনাফিকরা বুঝতো তাহলে কতই না ভালো হইতো। তো এই আয়াতে আল্লাহ তাআলা নিজে বলছেন যে জাহান্নামের আগুন এর তাপ কি পরিমাণ কঠিন, যদি এরা জানতো তাহলে এরা জীবনও ঘরে বসে থাকতো না, যুদ্ধে যেত। মদিনার তাপ, এটা আর কতটুক তাপ, যারা সৌদি আরবে থেকে এসেছেন বা হজে গিয়েছেন জানেন মদিনার রোদের তাপ প্রচুর, এতটাই তাপ যে মানে 1 সেকেন্ডের মধ্যে জুতাগুলো গরম হয়ে যায়। শুধু তাই না, যে বাতাসটা গায়ে এসে লাগে, বাতাস তো মানুষের গাকে আনন্দ দেয়, তৃপ্তি দেয়, কিন্তু এই বাতাস যেন চুলার আগুনের মতন একটা ঝালাস হয়ে গায়ে এসে লাগে, প্রচুর গরম সৌদি আরবে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে পরিমাণে তাপ হোক না কেন, জাহান্নামের আগুনের তাপ এর চাইতে বহুগুণ বেশি। তা আল্লাহ যেই আগুনকে নিজে বলতেছেন যে বহুগুণ বেশি, সুতরাং থেকে আইডিয়া পাওয়া যায় যে জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার তাপের চাইতে বহুগুণ বেশি। বুখারী শরীফের 3265 নং হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল একদিন ইরশাদ ফরমান, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নার জাহান্নাম, তোমাদের দুনিয়ার যে আগুনের তাপ, সেই আগুনের তাপ হলো জাহান্নামের আগুনের তাপের 70 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। তেরা আল্লাহর রাসূলকে বলা হলো, ইন কানাত লাকাফিয়াতান, হে আল্লাহর রাসূল, একজন জাহান্নামীকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার যে আগুনের তাপ সেটি তো যথেষ্ট, তারপরেও জাহান্নামের আগুনকে এত তাপ দেওয়া হলো কেন? ক্বালা, তখন আল্লাহর রাসূল বলেন, ফুদ্দিলাত আলাইহিন্না বি69 জুজআ, জাহান্নামের আগুনকে 69 গুণ বেশি তাপ দেওয়া হলো দুনিয়ার আগুনের তাপের চাইতে, যাতে করে একজন জাহান্নামীকে দীর্ঘমেয়াদে শাস্তি দেওয়া যায়, তার শাস্তিটা যেন প্রখর হয়, কঠিন হয়। এই জন্যই আল্লাহ তাআলা দুনিয়ার আগুনের তুলনায় 69 গুণ বেশি তাপ জাহান্নামের আগুনকে দিয়েছেন। আল্লাহর রাসূল হাদিসের শেষে বলছে, কুল্লুহুন্না মিসলু হাররিহা, জাহান্নামের প্রতিটি গুণের আগুনের তাপ দুনিয়ার আগুনের তাপের মতন। কেউ যেন এরকম কখনোই মনে না করে যে হয়তো বা একটু কিছু হলেও তাপমাত্রা কম থাকবে। আল্লাহর রাসূল বলেন না, বরং দুনিয়ার আগুনের যে তাপ ঠিক এই ধরনের তাপ জাহান্নামের এক একটি গুণের তাপ। তার মানে দুনিয়ার আগুনের তাপমাত্রার তুলনায় জাহান্নামের আগুনের তাপমাত্রা 69 গুণ বেশি। এর থেকে তো বুঝে আসে যে জাহান্নামের আগুনের তাপ কেমন হবে। মুসলিম শরীফের 211 নং হাদিস, এই হাদিসটির বর্ণনাকারী সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল একদিন আমাদেরকে সম্বোধন করে বলেন, ইন্না আদনা আহলিন নারি আযাবা,
জাহান্নামের মধ্যে একদিন জাহান্নামীর সর্বনিম্ন শাস্তি হলো ইয়ান্তাইলু বিনাআলাইনি মিন নারিন, সে আগুনের দুইটি জুতা পরিধান করবে। ইয়াগুলি দিমাগুহু মিন হারারাতিন আলাইহিমা, তার ওই আগুনের দুই জুতার তাপে তার মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে, টকবক করে ফুটবে আর তার দেহ বেয়ে পড়বে। শুধু তাই না, মুহাদ্দিসিন ইকরাম লিখছে যে জাহান্নামের ওই জুতার তাপ এতটাই কঠিন যে তার এই যে পুরা দেহ টকবক করে ফুলবে আর মমের মতন গলতে গলতে নিচে পড়তে থাকবে। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুনের তাপ কেমন এর থেকে বুঝে আসে জাহান্নামের আগুনের তাপ কি পরিমাণ প্রখর এবং বেশি, এর পরিমাণ আল্লাহই ভালো জানেন। যে জাহান্নামে প্রবেশ করবে সেই ভালো জানে। তবে আইডিয়া নেওয়া যেতে পারে কি পরিমাণ তাপ। চারটা আমি দলিল বললাম। এক, সূরা নিসার 56 নং আয়াত। দুই হলো সূরা তাওবার 81 নং আয়াত। তিন হলো বুখারী শরীফের 3265 নং হাদিস এবং মুসলিম শরীফের 211 নং হাদিস। এই চারও দলিল একবারে সহিহ। এর থেকে বোঝা আসে জাহান্নামের তাপ কি পরিমাণ তাপ। এই তাপ সহ্য করা যাবে? কখন আমরা সহ্য করতে পারবো? কোনোদিনও সহ্য করতে পারবো না। সুতরাং আমাদের চলাফেরা লাগামহীন হওয়া যাবে না, লাগাম লাগিয়ে চলাফেরা করতে হবে। লাগামহীন মনে যা লাগে তাই করি। লাগাম আল্লাহর রাসূল যা বলেছেন, যেভাবে চলতে বলছেন সেভাবে চলা। যারা লাগামহীন চলছেন, শোয়ার আগে একটু চিন্তা করবেন এগুলো সহ্য করতে পারবেন কিনা। মোহাম্মদ আলী বক্সিং মাস্টার, নাম শুনেন নাই? যারা বক্সিং খেলা দেখতেন অনেক আগেকার, মোহাম্মদ আলী, ইনি কত সেলিব্রিটি একজন মানুষ ছিল। এ মুসলমান, তার বুক পকেটে একটা ম্যাচ রাখতো। তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি ম্যাচ কেন রাখেন? তো সে বলে যে আমি সিগারেট খাই না, তারপর আমি এটা রাখি। যখন আমার দিলে গুনাহের চাহিদা আসে তখন আমি এই ম্যাচটা জ্বালায় আর হাতে দিই, আঙ্গুলে লাগায় আর আমি নিজে নিজেকে বলি, মোহাম্মদ আলী তুই এ সামান্য আগুন সহ্য করতে পারিস না, জাহান্নামের আগুন কেমনি সহ্য করবি? সুবহানাল্লাহ। সাধারণ একজন মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ, এর চলাফেরা হয়েছে হাই সোসাইটি মানুষদের সাথে, বিদেশি মানুষদের সাথে, খ্রিস্টান ইহুদিদের সাথে। চাইলে সে জেনায় বহু গুনাহে লিপ্ত হতে পারতো, কিন্তু তা হয়নি। সে জাহান্নামের আগুনকে ভয় করছে এবং যাতে করে তার দিলকে বুঝাইতে পারে সবসময় দুনিয়ার আগুন রেখেছে, এই তাপই সহ্য করতে পারিস না, জাহান্নামের আগুন কেমন সহ্য করবে? এগুলো মাঝে মাঝে চিন্তা করবেন। এগুলো চিন্তা করে যখন গুনাহের চিন্তা আসবে এগুলোর থেকে ফেরত আসবেন। লাগামহীন চলা যাবে না। মন চায় জিন্দেগি, এটা কোনো মুসলমান মুমিনের কাজ হইতে পারে না। এটা তো জীবজন্তুর কাজ হলো, কুকুর, গরু, ছাগল, শুঁড়, এগুলোর কাজ। একজন শ্রেষ্ঠ মাখলুক মানুষ যে পরকাল বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান রাখে, রাসূলের প্রতি ঈমান রাখে, সে আবার কেমনে লাগামহীন চলাফেরা করতে পারে? আপনি দিন শুরু করছেন টেলিভিশন দিয়া, রাত্রে শোয়ার আগেও আপনি মোবাইলে নোংরা ছবি দেখে আপনি ঘুমাইতে গেলেন। খোদা না খাস্তা এই সময়ের মধ্যে যদি আপনার ইন্তেকাল হয় কি অবস্থা ঘটবে? হাদিস শরীফে আছে, মুসলিম শরীফের হাদিসে, কোন ব্যক্তি যখন গুনাহ করে তখন ওই সময় তার কলবে ঈমান থাকে না, নাউজুবিল্লাহ, ঈমান বের হয়ে তার মাথার উপর ঘুরতে থাকে। তো যদি ওই গুনাহ করা অবস্থায় আপনি মারা যান তাহলে কাফের হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে, নাউজুবিল্লাহ। যাররা পরিমাণ ঈমান নিয়ে কেউ যদি মারা যায়, কোনো না কোনো এক সময় সে জান্নাতে যেতে পারে, অথবা আল্লাহর ইহসান হলে আপনাকে বিনা হিসাবে জান্নাত দিতে পারে। কিন্তু যদি ঈমান ছাড়া মারা যান, আজীবনের জন্য আপনি জাহান্নামে জ্বলবেন। যে জাহান্নামের শাস্তিগুলো আমরা কিছুটা হলো তো অনুধাবন করতে পেরেছি, চামড়া কি পরিমাণ মোটা হবে, আগুনের তাপ কেমন হবে, এসবগুলো দিয়ে আপনি চিন্তা করবেন যে এইগুলো সহ্য করতে পারবেন কিনা। যদি না পারেন তাহলে আজকেই গুনাহ ছাড়বেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ ছাড়া তৌফিক দান করুন, আমিন। জাহান্নাম বিষয়ে 7 নং কথা হলো, জাহান্নামের মধ্যে একটা ছায়া থাকবে। এই ছায়াটা অনেক যন্ত্রদায়ক হবে। আমরা যখন একটা গাছের ছায়া দেখি বা একটা বিল্ডিং এর ছায়া বা যে কোনো জিনিসের ছায়া, এই ছায়াতে গেলে রোদের তাপ লাগে না,
এই ছায়াটা মানুষের দেহকে আনন্দ দেয়, তৃপ্তি দেয়। কিন্তু জাহান্নামের এই ছায়া মানুষকে তৃপ্তি দিবে না, বরং জাহান্নামের যে শাস্তি এটাকে আরো বৃদ্ধি করবে। নাউজুবিল্লাহ। প্রমাণ কি? প্রমাণ হলো সূরা ওয়াকিয়া। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার 41 থেকে 40 নং আয়াতের মধ্যে এই কথাগুলো বলছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আসহাবুস শিমাল, বাম হাতওয়ালারা। বাম হাতওয়ালা কারা? ওইসব ব্যক্তি যাদের কিয়ামতের দিন আমলনামা বাম হাতে দেওয়া হবে, এরা হচ্ছে আসহাবুস শিমাল। আল্লাহ তাআলা বলতেছেন যে মা আসহাবুস শিমাল, হাসরের মাঠে যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তাদের অবস্থা কি জানো? আল্লাহ তাআলা নিজে বলতেছেন ফি সামুমিন ওয়া হামিম, ফি সামুমিন। এই বাম হাতওয়ালারা অর্থাৎ যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, এরা কিয়ামতের দিন হাসরের মাঠে জাহান্নামে ফি সামুমিন, এটা উষ্ণ বাতাসের মধ্যে থাকবে, ওয়া হামিম, এবং ফুটন্ত পানিতে থাকবে। জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে, সাথে যখন তারা তৃষ্ণার্ত হয়ে পানি চাইবে, ফি সামুমিন ওয়া হামিম, তখন গরম পানি এদেরকে দেওয়া হবে। যখন এরা বাতাস চাইবে এদেরকে বাতাস দেওয়া হবে, কিন্তু বাতাসটাও হবে উষ্ণ, অনেক গরম। ওয়াজিল্লিম মিন ইয়াহমুম, আল্লাহ তাআলা বলেন ওয়াজিল্লিম মিন ইয়াহমুম, এরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ছায়া চাইবে, আল্লাহ তাআলা এদেরকে ছায়া দিবে। তবে ছায়াটা কেমন হবে? জাহান্নামের ওই ইন্ধন জ্বলার পর সেখান থেকে ধোঁয়া বের হবে, মিন ইয়াহমুম, কালো গাঢ় কালো রঙের একটা ধোঁয়া হবে, সেই ধোঁয়াটা ছায়া হবে। এই ছায়া এদেরকে দিবে। এই ছায়া যখন তাদের গায়ে লাগবে, এক তো জাহান্নামের আগুনের তাপ, এই ছায়া তাদের দেহকে আরো উত্তপ্ত করবে। নাউজুবিল্লাহ। লা বারিদিন ওয়ালা কারীম, আল্লাহ তাআলা বলতেছেন এই ছায়া কোনো শীতল হবে না। দুনিয়ার ছায়া মানুষের দেহকে শীতল করে, আনন্দ দেয়, কিন্তু এই ছায়া শীতল হবে না। ওয়ালা কারীম, তৃপ্তি দিবে না। মানুষের যন্ত্রণা, জাহান্নামের যন্ত্রণা আরো বৃদ্ধি করতে থাকবে। নাউজুবিল্লাহ। তার আয়াতগুলো থেকে বুঝে আসে জাহান্নামের ছায়া। শুধু তাই না, সূরা মুরসালাত, এই সূরা মুরসালাতের 29, 30, 31 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন জাহান্নামীদেরকে বলা হবে, কাফিরদেরকে, ইনতালিকু ইলা মা কুনতুম বিহি তুকাদ্দিবুন। 29 নং আয়াত। আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে বলবে, কাফিরদেরকে, ইনতালিকু, তোমরা যাও, ইলা মা কুনতুম বিহি তুকাদ্দিবুন, ওই শাস্তির দিকে যে শাস্তি তোমরা দুনিয়াতে মিথ্যা মনে করতে, তোমরা বিশ্বাস করতে না, আজ তোমরা সে শাস্তির দিকে যাও। জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে, জাহান্নামের যত ধরনের শাস্তি। শাস্তি পেতে পেতে যখন তাদের মনে হবে আমাদের একটু ছায়ার দরকার, তারা পাশে দেখবে এক ছায়াদার বৃক্ষ, তখন তারা সেদিকে যেতে চাইবে। আল্লাহ তাআলা বলবে, ইনতালিকু ইলা যিল্লিন যী সালাতি শুআব, তোমরা ওই ছায়ার দিকে যাও যে ছায়া তোমরা দেখছো। ওরা ছায়াদার বৃক্ষের নিকটে যাবে, দেখবে হঠাৎ ছায়া 3 ভাগে ভাগ হয়েছে। এই ছায়া একটা তার ডান পাশে, একটা বাম পাশে, একটা নিচ দিকে থাকবে। ছায়াদার বৃক্ষর ছায়া মনে হবে এটা ছায়া, কিন্তু যখন যাবে তখন 3 দিক থেকে তার ছায়া ঘিরবে। এই ছায়া তাদের যন্ত্রণাকে আরো বৃদ্ধি করে দিবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন লা যালিলিন ওয়ালা ইগনি মিনাল লাহাব, এই ছায়া কোনো শীতল না, ওয়ালা ইগনি মিনাল লাহাব, এবং জাহান্নামের যে অগ্নিশিখা, সেই অগ্নিশিখা এদের কাছ থেকে ছায়াকে দূর করবে না, বা অগ্নিশিখা দূর করবে না এই ছায়াটি। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামের মধ্যেও ছায়া থাকবে দুনিয়ার ছায়ার মতন। এসব আয়াতগুলো থেকে এটা পেলাম। ওই ছায়া 3 ভাগে ভাগ হবে। যখন জাহান্নামী ছায়া নিতে যাবে, ডান বাম নিচ দিক সব দিক থেকে তাকে ঘিরবে। জাহান্নামের আগুনের যে শাস্তি, সেই শাস্তি আরো বৃদ্ধি করবে। নাউজুবিল্লাহ। তাহলে জাহান্নাম বিষয় আমরা 7 নং বিষয় আমরা আজকে জানলাম। তাহলে আজকে আমরা 4 বিষয় নিয়ে আলোচনা করলাম, জাহান্নাম সংক্রান্ত বা জাহান্নাম বিষয়ে 4টি কথা আলোচনা করলাম। 1 নং হলো জাহান্নামের গভীরতা কেমন, সেটা আমরা জানলাম। 2 নং হলো যে জাহান্নামের ইন্ধন কারা হবে, সেটাও আমরা জানলাম। 3 নং যেটা জানলাম সেটি হলো যে জাহান্নামের আগুনের তাপ কেমন হবে, সেটিও জানলাম। 4 নং হলো যে জাহান্নামীদেরকে ছায়া দেওয়া হবে, সেই ছায়াটাও অনেক যন্ত্রণাদায়ক হবে।
তো জাহান্নাম বিষয় আজকে 4 নং কথা, এবং গত জুমাতে আলোচনা করেছিলাম 3 নং। 4 আর 3 কত হলো? 7টি বিষয়। জাহান্নাম বিষয় আরো অনেক কথা আছে, যেটা আমরা সামনের সপ্তাহে আলোচনা করবো ইনশাআল্লাহ।